আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে আজকে আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন তার শুকরিয়া আদা করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে ইমাম ইয়াহইয়া ইবনে শরফ মুহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ লিখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ 40 হাদিস থেকে ধারাবাহিকভাবে দারসে হাদিস পেশ করে আসছি। আজকে আমরা আপনাদের সামনে 26 নম্বর হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের হাদিস নাম্বার 26, পর্ব নাম্বার 27। আজকের এই হাদিসটি কাসরাতু তুরুকিল খাইর, কল্যাণের বহু রাস্তা সম্পর্কে বলা হয়েছে। কল্যাণ শুধু নির্দিষ্ট কোনো একটি কাজে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্নভাবে মানুষ কল্যাণ এবং নেকি অর্জন করতে পারেন, সে বিষয়ে আজকে হাদিসটি পেশ করা হয়েছে। আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর মূল নাম হলো আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু। আবু হুরাইরা এটি তার কুনিয়ত বা উপনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার আস্তিন থেকে একটি ছোট বিড়ালের বাচ্চা পড়ে যেতে দেখেন। তখন থেকে তিনি তাকে নাম দিয়েছিলেন আবু হুরাইরা, ছোট্ট বিড়াল ছানার বাবা। এ নামটি তার কাছে প্রিয় ছিল, কারণ প্রত্যেক সাহাবী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো নামে আখ্যায়িত করেছেন, সেই নামটি যেহেতু প্রিয় মানুষটির দেওয়া, তাই সে নাম ধরে ডাকাকেই তিনি পছন্দ করতেন। তো আবু হুরাইরা আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু, তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং এলেম অর্জনের জন্য খুবই আগ্রহী ছিলেন। খেয়ে না খেয়ে আসহাবে সুফফার সাথে তিনি পড়ে থাকতেন অনাহারে ওয়ার্দাহারে এলেম অর্জনের জন্য। যখন লোকেরা টাকা পয়সা উপার্জনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, তখনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন, সেটা মুখস্থ করে নিতেন, সেটা রপ্ত করে তিনি জাতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেন এবং এজন্য তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি। সাহাবাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, যার সংখ্যা হলো 5374টি। 5374টি হাদিস এই মহা সাহাবী তিনি এটি বর্ণনা করেছেন এবং 57 বা 58 হিজরির দিকে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশন এগিয়ে চলেছে। আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমাদের হাদিসটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে আমরা একটু আগে তুলে ধরেছি। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাহ, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিনের নেয়ামত, মহান রব্বুল আলামিনের রহমত ও দয়া ছাড়া সামান্য মুহূর্ত আমরা এই পৃথিবীতে বাঁচতে সক্ষম নই। ফলে আমরা যখন আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছি, তখন আমাদের উচিত সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদা করা এবং তাঁর গুণকীর্তন করা, তাঁর ইবাদতে নিজেদেরকে আত্মনিয়োগ করা এবং
যেভাবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা আমাদের বিবেকের দাবি যে আমরা এভাবে চলব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছুই দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। তো সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো তাহলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত আরও বাড়িয়ে দেব, আমার দেওয়া নিয়ামতে বারাকা দান করব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা না করো, তাহলে জেনে নাও যে আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন আমাদের এই যে মানুষ, এই মানুষের শরীরেও অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের জয়েন্টগুলো। এই যে আমাদের হাত পায়ের বিভিন্ন জয়েন্ট আছে, আঙ্গুলের মধ্যে জয়েন্ট আছে। তো এই জয়েন্টগুলোর কারণে আমরা সহজেই কোনো কিছু ধরতে পারি। যদি আমাদের আঙ্গুলগুলো সোজা এরকম লোহার মতো হতো তাহলে এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না, এইভাবে আমাদেরকে থাকতে হতো। কিন্তু এগুলোকে আল্লাহ তাআলা ধরার জন্য স্প্রিং সিস্টেমের মতো করে দিয়েছেন। এই হাতে কত ময়লা লাগে আপনি কিন্তু ময়লাগুলো ধুলে আবার চলে যায়। তো এইভাবেই আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট, শিরা, উপশিরা রয়েছে, যার সংখ্যা 360টি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি সকাল করে সুস্থ অবস্থায়, তো তার 360টি জয়েন্ট ঠিক থাকে, এমতো অবস্থায় তার উচিত যে এই প্রত্যেকটা জয়েন্টের তরফ থেকে একটি করে সাদাকা বা নেকির কাজ করা, একটি করে নেকির কাজ করা, যাতে করে আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হয় কিছুটা হলেও। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানুষের প্রত্যেকটা যে মাফসাল জয়েন্ট আছে, এই প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে দৈনিক একটা করে এই নেকির কাজ করা উচিত। প্রত্যেকটার পক্ষ থেকে একটি করে নেকির কাজ করা উচিত। আর এই নেকির কাজগুলো বিভিন্ন ধরনের হতে পারে। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলোর কথা বলেছেন। এগুলো একটা একটা করে 360টা আমরা করতে পারি। অন্যথায় অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে ওয়ারাকআতা আয-যুহা, এই চাস্তের 2 রাকাত সালাত এজন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনি যদি 360টি নেকি ভারী মনে করেন বা আপনাকে করতে হবে, এটা একটা দীর্ঘ লিস্ট হয়ে যাবে আপনার কাছে, এবং কোনোটা ছুটে গেল কিনা সেটাও আপনার একটা বিষয়, তাহলে আপনি চাস্তের 2 রাকাত নামাজ আদা করে নিন ইনশাআল্লাহ। এই প্রতিটি জয়েন্টের পক্ষ থেকে একটি করে নেকির কাজ করার জন্য এটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। প্রত্যেক জয়েন্টের পক্ষ থেকে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটা একটা করে নেকির কাজ করা উচিত। তাহলে নিম্নে 360টি নেকির কাজ এই জয়েন্টগুলোর পক্ষ থেকে করা দরকার, কারণ জয়েন্টগুলোকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সকাল করিয়েছেন, এগুলোর দ্বারা আমরা কাজ করতে পারি। এই যে বৃদ্ধাঙ্গুলি আপনার হাতে আছে, এটার যে কত কাজ সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যতই 4টা আঙ্গুল বড় বড় হোক না কেন, আপনার তবুও 4 আঙ্গুল দিয়ে কিছু করতে পারবেন না যতক্ষণ আপনার এই আঙ্গুলটা না হবে। সবই এগুলো আল্লাহর নিয়ামত। অতএব নিয়ামতের শুকরিয়া স্বরূপ প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটি করে নেকির কাজ দৈনন্দিন করা উচিত। এরপরে রাসূল বলছেন, কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামসু। যেই দিনগুলোতে সূর্য উদিত হয়, সেই সকল দিনে, মানে প্রতিদিনই সূর্য তো প্রতিদিনই উদিত হয়, প্রতিদিনই একটা একটা করে এই জয়েন্টের পক্ষ থেকে একটা করে নেকির কাজ করা উচিত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নেকির কাজের উদাহরণ, দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন। তিনি বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকা। 2 জনের মাঝে আদল ইনসাফ করা, যারা হকদার তাদের উভয়কে সমান চোখে দেখা, সমানভাবে কিছু বন্টন করে দেওয়া, এটাও একটি নেকির কাজ। তাহলে 2 জনের মাঝে আদল ইনসাফ করে দেওয়া এটাও নেকির কাজ। 2 জনের মাঝে যদি আপনি ইসলাহ, ঝগড়া মীমাংসা করে দেন, সেটাও আপনার নেকির কাজ। ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা। অনুরূপ আপনি যখন 2 জনের মাঝে ইনসাফ করলেন, সেটাও যেমন নেকির কাজ। 2 জন লোকের মাঝে গণ্ডগোল, তাদের মাঝে যদি আপনি মিল মিশ করিয়ে দেন,
তাদের দুইজনকে বুঝিয়ে যদি পরস্পরের ঝগড়া বিবাদটা মিটিয়ে দেন, সেটাও আপনার জন্য নেকির কাজ। তারপর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুঈনুর রাজুলা, কোনো ব্যক্তিকে সাহায্য করা, ফি দাব্বাতিহি, তার বাহনের ব্যাপারে, ফাতাহমিলুহু আলাইহা, ওই ব্যক্তি বয়োবৃদ্ধ হওয়ার কারণে অথবা তার কোনো সমস্যা থাকার কারণে, অথবা সে এমনও হতে পারে যে মাজুর, পঙ্গু হতে পারে, তার পা ঠিক মতো কাজ করে না, তিনি চড়তে পারছেন না, তার ঘোড়া বা উট আছে অথবা তার গাড়ি আছে কিন্তু গাড়িতে তিনি চড়তে পাচ্ছেন না, তো এমতো অবস্থায় উক্ত ব্যক্তিকে তার বাহনে চড়িয়ে দেওয়া, তার গাড়িতে চড়িয়ে দেওয়া, এটাও একটা নেকির কাজ। রাসূল বলছেন, ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা, কোনো ব্যক্তিকে আপনি তার বাহনের ব্যাপারে সাহায্য করবেন, তাকে তার বাহনের উপরে উঠিয়ে দেবেন, এটাও আপনার জন্য নেকির কাজ। বাহনটাও আপনার না এবং ওর কিছুই না, কিন্তু লোকটাকে আপনি সহযোগিতা করবেন তার বাহনে উঠাতে। এমনটি আমরা দেখি অনেক সময় রাস্তায় কিছু মানুষ হেঁটে যায়, অনেকে মোটরসাইকেল নিয়ে যায়, তাকে চড়িয়ে নেন, অনেকে আবার চড়াই না। যিনি চড়িয়ে নেন তিনিই সঠিক কাজটা করেন, তিনি একটি নেকির কাজ করেন, তিনি নেকি পাবেন ইনশাআল্লাহ। অনুরূপ, আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, অথবা একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সে তার যে মাল সামান রয়েছে এগুলো বাহনে উঠাতে পারছে না, অথবা অনেকেই মাথায় নিয়ে যায়, সেটাও সে মাথায় উঠাতে পারে না একাকী, আরেকজনের সাহায্য ছাড়া। এমতো অবস্থায় এই ব্যক্তিগুলোকে সাহায্য করে তার যে বোঝা আছে, তার যে সামান আছে, সেই সামানটা, তার আসবাবপত্রগুলো তার বাহনে হোক অথবা তার গাড়িতে হোক, তার মাথায় হোক, এটা উঠিয়ে দেওয়াও একটা নেকির কাজ। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে যে কটি বলা হলো, দুইজনের মাঝে আদল ইনসাফ করা, দুইজনের মাঝে মিলমিশ করিয়ে দেওয়া, তারপরে কোনো ব্যক্তিকে তার বাহনে চড়তে সাহায্য করা, চড়তে যিনি পারছেন না, অথবা তার মাল সামান যেটা রয়েছে সেই মাল সামান তার বাহনে উপরে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে, অথবা উক্ত ব্যক্তি নিজেই দুর্বল, তাকে যদি বাহনে উঠিয়ে দেওয়া হয় তবে সেটাও নেকির কাজ। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, অনুরূপ ভালো কথা, এটাও একটা সাদাকা। এজন্য কারোর সাথে আমরা কর্কশ ভাষা ব্যবহার করব না, বরং সবার সাথে আমরা সুন্দর আচরণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। অতএব আমরা মুসলিম উম্মাহ, আমাদেরকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এবং এর সাথে আরেকটি বিষয় যে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সম্মানিত দর্শক শ্রোতা, তো এই যে ইসলাম, এই ইসলামটা আমাদের জন্য একটা কল্যাণকর দিন ও ধর্ম, আর এই দিন ও ধর্মের অন্যতম একটা বিষয় হলো যে অন্যের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবে, এটাও তোমার জন্য নেকির কাজ। অতএব অন্যের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে আপনি কি পেতে পারেন? আপনি নেকি পেতে পারেন। এই জন্য যখন অন্যের সাথে কথা বলবেন তখন ভালোভাবে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী সে যেন হয় ভালো কথা বলে, নতুবা যেন সে চুপ থাকে। এখনকার সময়ে আমরা সমাজে দেখতে পাই যে অসংখ্য মানুষ গালিগালাজ ইত্যাদিতে তাদের কথা শুরু করে এবং তাদের সম্বোধন একেবারে থাকে এই অশ্লীল ভাষায়। তো আল্লাহ যেন এরকম খারাপ ভাষাগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন, এবং ভালো ভাষা ব্যবহার করে মানুষের মন জয় করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, মানুষের সাথে ভালো কথা বলা এটাও একটা নেকির কাজ। ওয়াবিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলাস সালাতি সাদাকা,
আর মসজিদ পানে আপনি যতবার যাবেন আর আপনার প্রত্যেকটা পদাঙ্কের বিনিময়ে আপনি নেকি অর্জন করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেন অলসতা না করি। পুরুষের জন্য আবশ্যিক হলো সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এবং টাইম মতো সালাত আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। অতএব নির্ধারিত সময়েই আমাদেরকে গিয়ে জামাতে মসজিদে সালাত আদায় করতে হবে। পুরুষদেরকে, মহিলাদের ব্যবস্থা থাকলে তারা যাবে না, আর যদি ফিতনার ভয় থাকে তাহলে তারা বাসাতেই নামাজ পড়বেন। ওয়াবিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সলাতি সাদাকা, আর প্রত্যেকটা পা যেটা আপনি আল্লাহর রাস্তায় মসজিদে যাওয়ার সময় রাখেন, প্রত্যেকটার বিনিময়ে আপনার নেকি লেখা হয়। ওয়া তুমিতুল আযা আনিত তরিকি সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটাও নেকির কাজ, এটাও একটি ঈমানের অংশ বিশেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসে বলেছেন যে ঈমানের শাখা হলো 60 বা 70-এর অধিক। সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্নটা হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা হলো ইসলামী চরিত্র, এটা হলো ইসলামের নিয়ম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলিমরা নিজেদের আচরণ আজকে ছেড়ে দিয়েছে। যেই লোক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করত, ওই লোকটা এখন রাস্তায় কষ্টদায়ক জিনিস আরও ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য বাংলার রাস্তাঘাটকে ময়লাতে আবর্জনাতে শেষ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আর এর কারণে বাইরে যে সকল ড্রেনেজ ব্যবস্থা আছে, বিশেষ করে শহর এলাকায়, সেগুলো বন্ধ হয়ে গিয়ে নানাবিধ সমস্যা তৈরি করে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো আমরা সকলকেই সচেতন হওয়ার জন্য বলবো, এবং আমরা নিজেদের ময়লাটা নির্দিষ্ট স্থানে যেমন ফেলবো, অনুরূপ অন্য যারা এরকম অন্যায় কাজে জড়িয়ে আছে, যেখানে সেখানে তারা ময়লা ফেলে দেন, তাদেরকেও আমরা সাবধান ও সতর্ক করবো ইনশাআল্লাহ। তাহলে ঈমানের অন্যতম একটা অংশ হলো তুমিতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের ফজিলত সম্পর্কে বলেন যে একটা লোককে আমি জান্নাতে গড়াগড়ি খেতে দেখেছি। তার আমল ছিল যে একটা রাস্তার ডাল বা গাছ সে এটা কেটে দূরে সরিয়ে দিয়েছিল মানুষের সুবিধার্থে। তো আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিসটির উপরে আমল করার চেষ্টা করি। আর এরপরে রাসূল বলছেন, ওয়াবিকুল্লি খুতওয়াতিন তামশিলা তুমিতুল আযা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে তুমি কষ্টদায়ক জিনিস দূর করবে, এটাও তোমার জন্য নেকির কাজ। রাওয়াহুল বুখারী ও মুসলিম, ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ তারা এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এর মাধ্যমে আমরা আমাদের আজকের 26তম হাদিসের 27তম পর্ব শেষ করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদেরকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।